ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটা বিশেষভাবে তাদের জন্য যারা ইউটিউবিং করতে করতে ক্লান্ত হয়ে গেছেন। অনেক চেষ্টা করেছেন, অনেক ভিডিও বানিয়েছেন, কিন্তু এখনো সেই সাফল্য আসেনি। মনে হচ্ছে ছেড়ে দেবেন, কিন্তু আমি আপনাকে আজ একটা সত্য কথা বলতে চাই, সাফল্যের পথ কখনোই সহজ হয় না। আপনি হয়তো প্রতিদিন ভিডিও বানাচ্ছেন, ঘন্টার পর ঘন্টা এডিট করতেছেন, রাত জেগে ভিডিও বানাচ্ছেন, অথচ ভিউজ আসে 10টা, নয়তো 20টা অথবা 50টা। তখন মনে হয় এত কষ্ট করার কি দরকার। কিন্তু মনে রাখবেন, আজকের এই ছোট ছোট ভিউজেই আগামী কালকের হাজার লাখ এমনকি কোটি ভিউজের ভিত্তি তৈরি করছে। আপনি যত বেশি চেষ্টা করেছেন, আপনার প্রতিটি ভুল, প্রতিটি ভিডিও আপনাকে আরো ভালো ইউটিউবার বানাচ্ছে। তো আজকে ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আজকে এমনও কিছু কথা বলবো যেগুলো হয়তো আপনার মনকে ফিরিয়ে দিবে। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সবাই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো হলে অবশ্যই একটি লাইক দিতে পারেন, কারণ আপনারা তো জানেন যে একজন নতুন ইউটিউবার একটি লাইক পাইলে আসলে সে কতটা অনুপ্রেরণা পায়। আজ যারা লাখো সাবস্ক্রাইব নিয়ে বসে আছেন, তারা কিন্তু প্রথম দিনেই জনপ্রিয় হননি। কারো 1 বছর লেগেছে, কারো 2 বছর লেগেছে, এমনকি কারো 3 বছর পর্যন্তও লেগেছে। তারা যদি মাস পথে ছেড়ে চলে যেতেন, তাহলে আজ আমরা তাদের চিন্তামই না। তাহলে প্রশ্ন হলো, আপনি যদি এখন হাল ছেড়ে দেন, কে জানে আপনাকে নিয়েও হয়তো একদিন মানুষ কথা বলতো। একটা কথা মনে রাখবেন, সবচেয়ে অন্ধকার হওয়ার সময়টাই হলো ভোর হওয়ার আগে। হয়তো আপনার চ্যানেলটা একেবারেই শান্ত, কোনো আলো নেই, কিন্তু কে জানে হয়তো আপনার পরের ভিডিওটাই হবে সেই ভিডিও যা আপনাকে সফলতার দরজায় নিয়ে যাবে। যদি আপনি হাল ছেড়ে দেন, তাহলে শুধু আপনার স্বপ্নই ভেঙে যাবে না, বরং যারা আপনার ভিডিও থেকে শিখেছে, আপনার ভিডিও যারা দেখেছে, অনুপ্রাণিত হয়েছে, তারাও হারিয়ে যাবে। হয়তো আপনার ভিডিও কাউকে একটা নতুন পথ দেখাচ্ছে, হয়তো আপনার ভিডিও কাউকে হাসাচ্ছে, হয়তো কারো মন খারাপ ভালো করে দিচ্ছে। তাহলে কেন থামবেন? আপনার কাজ শুধুই ভিউজ পাওয়া নয়, মানুষের পরিবর্তন আনা। সাফল্যের 3টা মূল চাবি যা আপনি খাতায় নোট করে নিতে পারেন। 1 নাম্বার হলো ধৈর্য, 2 নাম্বার হলো মানুষের কথা না শোনা, 3 নাম্বার হলো নিজের প্রতি বিশ্বাস। এই 3টা কথা যদি আপনার ব্রেনটে সেট করে নিতে পারেন, তাহলে আপনার সফলতা অতি শীঘ্রই। আপনি যদি ধৈর্য ধরে প্রতিদিন বা প্রতি সপ্তাহে নিয়মিত কন্টেন্ট দেন আর নিজের প্রতি বিশ্বাস রাখেন, তাহলে ইউটিউব একদিন আপনাকে তার সফল দিতেই হবে। ইউটিউব কখনো কারো পরিশ্রম বৃথা যেতে দেয় না, যদি আপনি ইউটিউবের নিয়ম এবং গাইডলাইন মেনে চলেন। যদি আপনার এ বিষয়ে কোনো ধারণা না থাকে, তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই এই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আপনি চাইলে এই বিষয়ে ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন আসলে ইউটিউবের গাইডলাইন কি। অবশ্যই আপনি ইউটিউবের গাইডলাইন আগে শিখবেন, তারপরে ভিডিও তৈরি করবেন, নাহলে আপনার পরিশ্রমে হয়তো বৃথা যেতে পারে। যারা আগে থেকে জানেন তাদের কিছু বলার নেই। এই ভিডিওর টপিকে আসা যাক। দয়া করে এখনই ছেড়ে দিবেন না। ইউটিউব একটি যাত্রা, আর এই যাত্রার সবচেয়ে বিজয় তিনি, যিনি শেষ পর্যন্ত টিকে থাকেন। মনে রাখবেন, হারা মানুষ নয়, হাল ছেড়ে দেওয়া মানুষই আসল হেরে যাওয়া মানুষ। আপনি পারেন আপনার স্বপ্ন একদিন সত্যি করতে। আচ্ছা, আপনি আমাকে এটা বলেন, কখনো কি মনে হয়েছে এত কষ্ট করলাম অথচ কোনো ভিউজ আসলো না? আর তখন মনে হয়েছে হয়তো আমি সত্যি ব্যর্থ? বন্ধুরা মজা করে বলেছে এইসব দিয়ে কিছুই হবে না, কিন্তু না, আপনার এই কষ্টের প্রমাণ করে আপনি চেষ্টা করেছেন। আর যারা চেষ্টা করে তারা কোনোদিন ব্যর্থ হয় না। দেখুন, যারা আজ লাখো সাবস্ক্রাইবের মালিক, তারা একদিন 0 ভিউজ থেকে শুরু করেছিলেন। তাদের প্রথম ভিডিওতে লাইটিং খারাপ ছিল, এডিট ছিল অগোছালো, কমেন্টে মানুষ হাসাহাসি করত, কিন্তু তারা থামেননি, এটাই তাদের শক্তি ছিল। তাহলে আজ আপনার কষ্টই হচ্ছে আপনার সফলতার প্রথম অধ্যায়। ভিউজ না আসা মানে এই নয় যে আপনি ইউটিউব থেকে সফলতা অর্জন করতে পারবেন না। হয়তো আপনার থাম্বনেল ঠিক হয়নি, হয়তো আপনার টাইটেল আকর্ষণীয় হয়নি, অথবা ভিডিওর শুরুটা মানুষকে ধরে রাখতে পারেনি। এগুলো সমস্যা নয়, এগুলো হলো শেখার সুযোগ। একটা কথা মনে রাখবেন, প্রতিবার চেষ্টা মানেই এক ধাপ উন্নতি। গুরুত্ব মানেই ফোকাস করুন। আপনি দিনে 5টা ভিডিও বানিয়ে ক্লান্ত হয়ে গেছেন, কিন্তু কাজ হচ্ছে না, কারণ সংখ্যার চেয়ে গুণগত মানেই বেশি গুরুত্বপূর্ণ। ভাবুন তো, আপনি যদি মাসে একটা ভিডিও দেন, কিন্তু সেটা এমন হয় যেটা মানুষ মনে রাখবে, যেটা মানুষ শেয়ার করবে, যেটা নিয়ে কথা বলবে, তাহলেই তো আপনার সেই একটা ভিডিওই অনেকগুলো মাঝারি মানের ভিডিওকে হারিয়ে দেবে। সফলতার জন্য কম কাজ নয় এবং স্মার্ট হওয়া জরুরি। একটা প্রশ্ন করুন, আমি আসলে কার জন্য ভিডিও বানাচ্ছি? আমার দর্শক কি শিখতে চায়, নাকি তারা বিনোদন পেতে চায়? তাদের হাসি লাগবে, নাকি তাদের কষ্ট কমানোর গল্প লাগবে? যেই মুহূর্তে আপনি তাদের মন বোঝা শুরু করবেন, সেই মুহূর্ত থেকে তারা আপনাকে ভালোবাসতে শুরু করবে। ইউটিউব হলো একটা গাছের মতো। আপনি বীজ বপন করলেন, পানি দিলেন, সার দিলেন, কিন্তু আপনি কি কালকেই ফল আশা করবেন? সময় লাগবে, যত্ন লাগবে, ধৈর্য লাগবে। আজকের কষ্টই আগামী দিনের সফলতা। যদি সত্যি আপনি প্রতিদিন উন্নতির চেষ্টা করেন, তবে একদিন মানুষ আপনাকেই বলবে, ভাই, আপনার ভিডিও থেকে অনুপ্রেরণা পাই। একটা ভিডিওতে কম ভিউজ এলে ভেঙে পড়বেন না।
বরং জিজ্ঞেস করুন আমি কি শিখলাম, কোন অংশে দর্শক ভিডিও ছেড়ে গেছেন। এই উত্তরগুলো খুঁজলেই আপনার পরের ভিডিও আগের চেয়ে অনেক ভালো হবে। মনে রাখবেন, ব্যর্থ ইউটিউবার বলে কিছুই নেই, আছে শুধু শুরু করার ইউটিউবার। আপনি যদি হাল না ছাড়েন তবে সফলতা কেবল সময়ের ব্যাপার। তাই হতাশ হবেন না, কাজ চালিয়ে যান, কারণ আপনার গল্পই হলো একদিন অন্যদের অনুপ্রেরণা। যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর 2টা মিনিট ভিডিওতে থাকেন, অনেক কিছু বুঝতে পারবেন। আপনি নতুন ইউটিউবে এসেছেন স্বপ্ন নিয়ে, মনে ভরসা চেয়ে। একদিন আপনার ভিডিও লাখো মানুষ দেখবে, কিন্তু আজও সেই ভিউজ আসেনি। হয়তো আপনাকে কেউ সাপোর্ট দেয়নি, মনে হচ্ছে সব পরিশ্রম বৃথা যাচ্ছে। কিন্তু সত্যি হলো, ব্যর্থতা মানেই শেষ নয়। ব্যর্থতার প্রতিটা মুহূর্তে হচ্ছে সেই চাবি যা আপনাকে সফলতার কাছাকাছি নিয়ে যাচ্ছে। এইবার শুধু হাল ছাড়বেন না, এই যাত্রা এখনই শুরু। নতুন হওয়া মানে ভয় পাওয়া, অজানা পথে থেমে যাওয়া। কিন্তু মনে রাখবেন, প্রতিষ্ঠিত মহান ইউটিউবাররাই একদিন নতুন ছিলেন। তারা হয়তো আপনার মতো প্রথম হতাশ হয়েছেন, ব্যর্থ হয়েছেন, কিন্তু তারা হাল ছাড়েননি। তারা জানতেন একদিন তাদের দিন আসবে। আপনিও পারেন। প্রতিদিন ছোট ছোট চেষ্টা, প্রতিটি ভিডিও একটি নতুন সুযোগ। নিজের প্রতি বিশ্বাস রাখুন। আপনি যতবার হেরে গেছেন ততবার নতুন করে চেষ্টা করার সুযোগ এসেছে। আপনার প্রতিটি চেষ্টা আপনাকে আপনার স্বপ্নের কাছে নিয়ে যাবে। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আজকের মতো এই পর্যন্তই। তো যারা নতুন ইউটিউবার আছেন তারা কখনোই হাল ছাড়বেন না। ইনশাল্লাহ একদিন না একদিন আপনার ঠিকই সফলতা আসবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওর বিষয়ে কিছু মতামত থাকলে কমেন্ট করতে পারেন, সবার কমেন্টেরই রিপ্লাই দিব। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।